তাদেরকে ডাক দেওয়া হবে হাসরের ময়দানে। ও নফসে মুতমাইন্নাওয়ালারা, তোমাদের উপর আল্লাহ রাজি খুশি আছেন, তোমরাও আল্লাহর উপর রাজি খুশি, অতএব তোমরা আসো, আগে আসো, সসম্মানে জান্নাতে প্রবেশ করো। ওগো বন্ধু আমার, এবার নফসে মুতমাইন্নাকে জিন্দা করতে হবে, নফসে মুতমাইন্নারে জিন্দা করতে হবে, নফসে আম্মারারে জবাই করে দিতে হবে। নফসে আম্মারারা শুধু কয় কাপড়টা একটু শর্ট করে ফেল, ঠিক না বেঠি? কথা বলে না কেন? নফসে আম্মারাটা কয় মাথার চুল কেটটা বফ কাটটা ফ্যাশন কর। নফসে আম্মারা কয় কালা চুলটির রং মাইরা লাল কর, ঠিক না বেঠি? নফসে আম্মারা কয় টাইট ফিট জামা পর, ঠিক কিনা বলেন? নফসে আম্মারা কয় শর্ট হাতা জামা পর। নফসে আম্মারা কয় ফ্যাশন কইরা রাস্তায় বের হয়। নফসে আম্মারা যুবকরে কয় তুই আর ঘুমাইবি তো রাতের 12টার পরে ঘুমাইস, 1টার সময় ঘুমাইলেও তো 6 ঘন্টা ঘুমাই, তার বিরাট যেই বড় ফেসবুকটা একটু চালায় ল, ঠিক না বেঠিক? এটা কয় কোন নফস? কোন নফস? জোরে বলেন। নফসে আম্মারা কয় ফেসবুকটা চালায় আল্লাহ, এরপরে ঘুমাইস। নামাজের তেমন একটা দরকার নাই, এখনো তো নামাজের সময় হইছে না, নামাজের বহু সময় বাকি আছে, নামাজের বহু সময় বাকি আছে, নামাজ পড়তে পারবি, তোর বাবার সমান বয়স হোক না। হযরত ফাতেমা কোন সময় চুলার উপরে খালি ডেকচিতে পানি দিয়া বসাইয়া পানি পাক উঠাইতেন। ইমাম হাসান হুসাইনকে বলতেন, হাসান হুসাইন রে, চুলার মধ্যে দেখছি আজকে খাবার হইতেছে। ইমাম হাসান হুসাইন মা ফাতেমার উন্নতি ধুইরা কান্দে, মাগো খাবার দাও। হযরত ফাতেমা চোখের পানি ছাইড়া দিয়া ছোট্ট একটা কথা কইছে, আমার কাছে কেন কান্দো? তোমার বাবার কাছে যাইতে পারো না? তোমার বাবার কাছে যাইতে পারো না, আমার কাছে কেন কান্দো? এই কথা তো কইতে পারে নরমাল, ঠিক কিনা বল? আমরা বেরিয়ে কি কইল? আমার কাছে, আমার কাছে তোমার বাদেন বাড়িতে দেও না, ঠিক না বেটি? তোমার মা বাদেন বাড়িতে দেও না, এখানে সারাদিন গিয়ে সুলতানপুর স্টেশন বয়ে বেড়া আড্ডা মারে, এটা দিতে হলো না, এটা রেখে দেওয়ার ফিরে ধরে পাইতে, এটা কয়, ঠিক না বেটি? আরে কি কয়, সামান্য দেখা গেছে একটা কাপড় যদি পছন্দ না হয়, এটা একটু বেরিয়ে যেই বদনাম শুরু করলো, 3-4 জন 5 জন একটা নিয়েই দেখবেন, একজনের জামাইয়ের বদনাম, একজনের হলির বদনাম, একজনের হলির বদনাম, একজনের দেবরের বদনাম, একজনের ননদের বদনাম। বদনাম ছাড়া এই লম্বা শুরু হয়ে গেছে কোনো কিছু নাই, ঠিক কিনা? আর কিছু আছে বদনাম ইউজ করে দেয়, কি করে দেয়? ওই দেখবেন বইয়া কইতেছে না মনের দুঃখ, ওই পাশের বাড়ির চাষি উড়ি, এটা হচ্ছে লাগেন না, এটা কি এরকম লাগেন না? কিছু আছে না নাই? এটা কয় কষ্ট তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি তোমার বলিয়ে, ঠিক না বেটি? তুমি কই জিনিস চাইছো, আমরা চিনি, আমরা জানাইতে জানাইছে, আমরা বলেছি তুমি কই জিনিস চাইছো, আরো দিক গেল না, এনে শুরু, এনা শুরু সেটা কথা। আচ্ছা বন্ধু দেখি কেমন এই কথাটা কি, এই কথাটা তো হোটেল সব হয়েছে না, এটা গুনাহে জারিয়া হয়েছে, গুনাহে জারিয়া। এই মা তোমার এই কথাটার কারণে যদি উস্কানির কারণে ওই মহিলাটা এবং তার শাশুড়ির মধ্যে অশান্তি তৈরি হয়, কিয়ামত পর্যন্ত তুমি এই অশান্তির গুনাহ পাইতে থাকবে। আবার দেখবেন যে ওই আবার টেবিলের লোকে মিলছে, আরেকবার গিয়া এখানে হয়েছে বউ নাই, কেন নাই? কথা কর, কেন নাই? বউ নাই, অন হরি রেখ কারে কি এটা বিয়ে করে আনছো, এটা বউ না আর কোনো, ঠিক বউ না আর কোনো, চলে কি বেড়াইদের মতো
আরাম নমুনা বাবাটা কথার সাইজ বাবাটা কিতা কয় কিতা না বিয়াত্তর একটা বউ আনছে বিয়া করাই। হ্যাঁ তুই বললে একটা বউ দিলা, তুই বললে একটা ঠান্ডা বললা, তার একটা বউ দিলে একটা আগের দুধ দে বাগেরও দুধ দে। এর নাম মুনাফিক। এর নাম কি বলেন কি? মুনাফিক। আল্লাহ কোরআনে বলছেন এই মুনাফিক জাহান্নামের যেই জায়গায় থাকবে আবু জাহেলের জায়গায় থাকতো না। ঠিক না ঠিক? আল্লাহ তো ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল আসফালি মিনান নার। আসফাল তাফসীরের কিতাবে বলা হয়েছে আসফালি মিনান নার মানে আগুনের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নাই। তাহলে বুঝা গেল আবু জাহেলও এর উপরে থাকবো, এ আলো দেখো না। ঠিক কিনা বল? কে? আবু জাহেল হইল প্রকাশ্য কাফের আর মুনাফিক হইল গুপ্ত কাফের। ঠিক কিনা বলেন? বন্ধু আমার এইরকম যেন না হয়, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহকে সত্যিকারের ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ মরণের আগে তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। মরার আগে মুসলমান হয়ে যাও। এবার মুসলমানের আলোচনা রইল। আল্লাহ পাক যদি ভবিষ্যতে কখনো আমাদেরকে একসাথে করেন আমরা আলোচনা শোনার করার চেষ্টা করব। বন্ধু আমার এই মুসলমানের সংক্ষিপ্ত কথাটা হলো, সংক্ষিপ্ত কথাটা একটা উদাহরণ দিয়ে বুঝাবো, বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। উদাহরণটা হলো আপনার বাড়িতে আপনি 5 তলা একটা বিল্ডিং করবেন। কয়তলা? 5 তলা। এখন আপনি আগে সর্বপ্রথম মাটির নিচে কি ফেলাইবেন? বেস ফেলাইবেন। রডের জালি বানায়া কি বলে বেস না? এত ফুট বা এত ফুট বেস। এই বেস থেকে কলাম উঠবে উপরের দিকে। কলাম বেস দাঁড়াই হয়েছে, কলাম দাঁড়াই হয়ে মাটির উপরে উঠছে। কয়তলা হয়েছে? একতলা শেষ হয়েছে? 5 তলা কি হয়েছে? আপনি 5 তলার ফাউন্ডেশন ফেলাইছেন, 5 তলা হয় নাই। 5 তলা করতে হলে আরো অনেক কিছু লাগবে, আরো অনেক ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, মিস্ত্রি লাগবে। ঠিক না বেটি? কাঠ লাগবে সেন্টারিং এর জন্য, বাঁশ লাগবে, তারকাটা লাগবে, গুণা লাগবে, চারু লাগবে, ফুল লাগবে, কত কিছু লাগবে। সব মিলাইয়া খরচ করতে 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তলা পর্যন্ত যাওয়ার পরে আপনার বিল্ডিং এর নাম কয়তলা? আপনার বাড়ি কয়তলা হয়েছে? 5 তলা। আপনি যদি শুধু কলামটা উপরে উঠেই কল আমার 5 তলা বাড়ি হয়ে গেছে, এটা কি সঠিক? যখন সঠিক? সঠিক নয়। বন্ধুরা আমার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালিমা পড়লেই নিজেকে মুসলমান বললে এমন ভুল হবে যেমন বেশ থেকে তলা মুখে 5 তলা বললে ভুল হবে। বন্ধু আমার এই কালিমা পড়ার পরে মুসলমানের কিছু আয়োজন আছে, ডেকোরেশন আছে, আছে না নাই? কিছু আয়োজন আছে। অর্থাৎ সবগুলি আয়োজনের সংক্ষিপ্ত কথাটা হলো আল্লাহ যা যে বিষয়ে আদেশ করছেন এইগুলি মানা, আল্লাহ যেগুলি নিষেধ করছেন এইগুলিকে বর্জন করা, এর নাম হচ্ছে মুসলমান। এর নাম কি? এর নাম কি? মুসলমান। স্বামীর খেদমত করা, স্বামীর সাথে বেয়াদবি না করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে বেয়াদবি না করা, হারাম না খাওয়া, মিথ্যা না বলা, গীবত না করা। বন্ধু আমার নামাজ ছেড়ে না দেওয়া, রোজা ছেড়ে না দেওয়া, হালাল পথে চলা, আল্লাহ গোলামি করা, মদিনাওয়ালার সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করা, মদিনাওয়ালার সুন্নতের পাগল হয়ে যাওয়া, এর নাম হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা? এই মুসলমান যখন আপনি যেদিন হইতে পারবেন ওই দিন আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে, আপনার কাষ্পটা পরিষ্কার হয়ে যাবে, খুলে যাবে, অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের কান খুলে যাবে। তখন আপনি সুলতানপুরের জমিনে বসে মদিনার রওজাটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আর জোরে বলো আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا আপন যতই বলো কেহ তোমার আপন না কবরেতে একা থাকবে সঙ্গে কেহ রবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলবারি দামি গারি সকল কিছু রাখিয়া একদিন মুদের যেতে হবে কবর দে
দেশে চলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم أسرت جميع خصالهم صلوا عليهم وآلهم محبت সাথে কয়েক মর্তবা নফিস বাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গোলাম, আল্লাহ আমাদের মনিব, ঠিক কিনা বলেন? গোলামের কাজ মনিবের কাছে মাথা নত করে থাকা, গোলামের কাজ মনিবের সামনে গোলামের মতো থাকা। আমরা গোলাম হয়ে গোলাম হিসাবে যতটুকুই গোলামি করতে পারি আর না পারি, গোলামি আমরা করি আর না করি, স্বীকার করি আর না করি, আমরা যে মালিকের গোলাম, মালিক যে আমাদেরকে গোলামের জন্য দুনিয়াতে পাঠাইছেন, এটাই সত্য, ঠিক কিনা বলেন? মালিক আমাদেরকে 4-5টা বাড়ির মালিক হবার জন্য পাঠান নাই। মালিক আমাদেরকে গাড়ির মালিক, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হওয়ার জন্য পাঠান নাই। মালিক আমাদেরকে পাঠাইছেন জান্নাতের মালিক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? জান্নাত আমাদের পুরনো বাড়ি, আমাদের পুরনো বাড়ি, পুরনো ঠিকানা। আসল ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত আমাদের বাবার বাড়ি, বাবার ওয়ারিশ সূত্রে আমরা জান্নাত পাও না, কিন্তু ওই সন্তান বাবার ওয়ারিশ হইতে পারে যে সন্তান বাবার বাধ্য সন্তান, ঠিক কিনা বলেন? বাবার বাধ্য সন্তান ছাড়া বাবার ওয়ারিশ হতে পারে না। বাবার সম্পদের ওয়ারিশ হতে হলে, সম্পদের মালিকানা পাইতে হলে বাবার বাধ্য সন্তান হতে হবে। তা আমরা যদি বাবার বাধ্য সন্তান হতে পারি, আমাদের পুরনো বাড়ির মালিকানা আমরা বুঝে পাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাড়ির মালিকানা, বাড়ির ওয়ারিশ সূত্রে বাড়ির মালিকানা পাবো। কিন্তু যদি আমরা বাবার অবাধ্য সন্তান হই, তাহলে কিন্তু বাড়ির ঠিকানা বলেও পাওয়া যাবে না, বাড়ি খুঁজেও পাওয়া যাবে না। অন্যের বাড়িতে যেয়ে উঠতে হবে। আর তো বুঝিনি, অন্যের বাড়িতে যেয়ে যদি আপনি ওইটা কোন এই বাড়ি আমার, তখন তো মায়ের মোড়া কপাল আছে, ঠিক কিনা বলেন? আছে কি নাই? আপনি যদি রাতের বেলা একজনের বাড়িতে উঠে যায় বলেন এই বাড়ি আমার, হয়তো পাগল মনে করে কিছু করবো না, না হয় ফিরে বাড়ি থেকে বাইরে করবো, ঠিক কিনা বলেন? কারণটা কি?
আপনার বাড়িতে আপনি বলেন নাই আমার বাড়ি, অন্যের বাড়িতে বলছেন। আমাদের আমাদের বাবার বাড়ির নাম কি? তোরা বলেন জান্নাত। জান্নাতের বিপরীতে যে বাড়িটা আছে, যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের জায়গা না, আমাদের বাড়ি না, ঠিক কিনা বলেন? ওই জায়গা হলো শয়তানের, ওই বাড়িটা হলো শয়তানের বাড়ি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ দয়া করে আমাদেরকে তার গোলাম হিসাবে, তার গোলামি করে দুনিয়াতে, তার গোলামি করে পুরো বাড়ির মালিক হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে যে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের শুকর আদায় করছি। আমরা এখানে যে বসতে পারছি তার গোলামের জন্য। এখানে কার গোলামের জন্য বসছি? আমরা যারা এখন আছি এখানে, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত থাকবো তো? কষ্ট হবে না তো? যদিও কষ্ট হয়, এটা কার জন্য হবে? নাকি আমার জন্য? আমি যদি কষ্ট করি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াতে এই আসমানের নিচে জমিনের উপরে যে কোনো মানুষ, এই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার বুকে যে যা করবে, আল্লাহকে বাদ দিয়ে কিছু করার ক্ষমতা নাই। ক্ষমতা আছে? চোর রাতের অন্ধকারে চুরি করে, আল্লাহকে বাদ দিয়ে চুরি করার ক্ষমতা নাই। সন্ত্রাসী করে, আল্লাহকে বাদ দিয়ে করার ক্ষমতা নাই। কেমনে? মদখোর মদের আড্ডাখানায় মদ পান করে জ্ঞান হারায় পড়ে থাকে, সেখানেও সে আল্লাহকে বাদ দিয়ে মদ পান করার ক্ষমতা নাই। আল্লাহকে বাদ দিয়ে এক ফোঁটা পানি কেউ গলার ভিতরে নেওয়ার ক্ষমতা আছে বলেন? জোরে বলেন আছে? নাই। কত মানুষ দেখেন না, একসাথে 5 জন খাইতে বসে টেবিলে, 4 জন খানা খাইতেছে ভালো, একজন হঠাৎ করে বাদ হয়ে গেছে, এরকম হয় না? একজনের খানা আটকে গেছে, না যায় নিচে, না আসে উপরে, মাঝখানে আটকে গেছে। এমন অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে কারো মৃত্যু হয়, হয় কি হয় না? আচ্ছা বলেন তো দেখি, 5 জন মিলে যে খাবার, এক জাতের একই খাবার 5 জনে খাইতেছে, একজনের খাবারটা এখানে আটকে পড়ে গেল, আর 4 জনের খাবার সোজা চলে গেল, কোনো বাধা নাই, এই কাজটা কে করলেন? তাহলে বুঝে গেল আল্লাহকে বাদ দিয়ে কেউ কিছু করার ক্ষমতা নাই। আসুন আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের দুনিয়ার জিন্দেগিটি চিন্তার জিন্দেগি, গবেষণার জিন্দেগি। চিন্তা না করলে, আপনি যদি চিন্তা না করেন, গবেষণা না করেন, তাহলে স্বর্ণের পাহাড়ই মাটির পাহাড়, ঠিক কিনা বলেন? আর যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, মাটির পাহাড়টাই আপনার কাছে স্বর্ণের পাহাড়ের চাইতে দামি হবে, ঠিক কিনা বলেন? আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন চিন্তা করার জন্য, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক চিন্তা করার জন্য পাঠাইছেন, গবেষণা করার জন্য পাঠাইছেন। আল্লাহ বলেন তুমি গবেষণা করো, চিন্তা করো, তুমি চিন্তা করলে আমাকে অতি কাছে পাওয়া যায় না। আমাকে পাওয়ার জন্য হাজার হাজার কিলোমিটার দূরে দৌড়াইতে হবে না, আমাকে পাওয়ার জন্য তুমি পাহাড়ে যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হতে হবে না। তুমি আমাকে পাওয়ার জন্য তোমার ঘরেই যথেষ্ট, তোমার বাড়ির পাশে মসজিদের বারান্দাটাই যথেষ্ট। তুমি একটু বসে শুধুমাত্র কাজ, তুমি একটু চিন্তা করো, একটু চিন্তা করলেই আমাকে এই জায়গাতে পাওয়া যাবে। তুমি কোথায় চিন্তা করবে? দয়া করে কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায়। আমি প্রথমে বলছি, কথা বলবো আল্লাহর খুশির জন্য, আমরা শুনবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। হতে পারে আজকে এই রাতের সামান্য একটু সময়ের একটি কথাও যদি আমি চিন্তা করি, একটা কথার উপর যদি একটু চিন্তা করি, হয়তো পারে আল্লাহ পাক এর উসিলায় আমার জিন্দেগিটা দামি করে দিতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় কাফের ছিল, কি বলেন? উনি কাফের ছিল না? কাফের ছিল, জঘন্য কাফের ছিল। কত বড় কাফের হইলে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা কাটতে যাইতে পারে, কি বলেন? এটা কি আমরা একটু চিন্তা করে জবাব দিছি? বলেন, এটা অনেক চিন্তার ব্যাপার না? এত বড় কাফের, এত
এত বড় একটা কাফের। আবু জাহেল ঘোষণা করছে 100 লাল ঘোড়া, 100 লাল রঙের ঘোড়া উপহার দেওয়া হবে যে মুহাম্মদের মাথা হতে পারবে। ওমর দাঁড়িয়ে গেছে, আমি আনবো। তার পিছনের জীবনের কত অপরাধ, কত নাফরমানি, কত মূর্তি পূজার অপরাধ, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অপরাধ, হত্যা করার জন্য চিন্তা উদ্দেশ্য এর অপরাধ। এত বড় অপরাধ মাথায় নিয়ে তোর বাড়িতে রেডি করে নিয়ে রওনা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরা শরীফের দিকে। আল্লাহ পাক রাস্তার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত শোনায় দিছে আর মাথার মধ্যে চিন্তা ঢুকিয়ে দিছে। ওমর কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে চিন্তা করা শুরু করছে, কোরআনের উপর গবেষণা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক এর উসিলায় ওমরকে দামি বানিয়ে দিলেন। চিন্তা করতে হবে, আমি কোথায় আসছি, কেন আসছি, আবার একদিন আমি কোথায় যাব। কোথায় আসছি, কেন আসছি, আবার আমি কোথায় যাব। চিন্তা করতে হবে। চিন্তার ভিতরেই মালিক, চিন্তার ভিতরেই মাওলা, মাসুক মাওলা, চিন্তা জগতের ভিতরেই মারিফাত। ঠিক না ঠিক? মারিফাত ডুগডুগির ভিতরে না, মারিফাত গাজার ভিতরে না, মারিফাত লম্বা চুলের ভিতরে না, জড়ার ভিতরে না, মারিফাত লাল শালুর ভিতরে না, মারিফাত খাজার ডেক্সির ভিতরে না। ঠিক কিনা বলে? মারিফাত হলো চিন্তার ভিতরে। মালিকের সৃষ্টি নিয়ে চিন্তা করো, তুমি বাহিরে চিন্তা করতে হবে না। তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডিটা নিয়ে দৈনিক 5 বার নামাজের পরে 10 মিনিট করে চিন্তা করো, দেখবে তোমার দেহের ভিতরে মারিফাতের খনি আছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার উপর যদি একটু কথা বলি আপনারা কষ্ট পাইবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, এর দ্বারা বলছেন ঈমানদার। কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলছে প্রথম। বলার পরে আবার আরেকটা কথা বলতেছে, আরেকটা কথা বলতেছে, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো, সত্যিকারের ভয়। তাহলে বোঝা গেল ভয় 2 প্রকার। ভয় কয় প্রকার? 2 প্রকার। একটা ভয় হলো সাধারণ সামাজিক ভয়, আরেকটা হলো অরিজিনাল সত্যিকারের চিন্তা গবেষণার ভয়। ঠিক কিনা বলেন? গবেষণার ভয়। নারী পুরুষ নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে আল্লাহ পাক বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। একজন আল্লাহর ওলি তার মুরিদকে বললেন, আর মুরিদ হলো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মুরিদ হয়েছে, হওয়ার পরে আল্লাহর ওলি প্রেসিডেন্টকে বললেন, তুমি দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করবা। কয়শো বার? 100 বার মৃত্যুকে স্মরণ করবা। সবক নিয়ে গেছে, 100 বার কইছে মৃত্যুকে স্মরণ করতো। বাদশা যায় 1000 গুড়ার তসবিহ লইছে, চেয়ারে বয়ে বইয়া তসবির গুড়া গনে আর শুধু কয় মরণ 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 মরণ। এখন আল্লাহর ওলি বলছেন তুমি 100 বার মৃত্যুকে স্মরণ করবা। এখন সে মৃত্যুর তসবিহ পড়তেছে, মরণ 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 মরণ। এইভাবে 40 দিন পর্যন্ত আমল করতে বলছে। 40 দিন পর্যন্ত দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করতে বলছে। 41 দিনের সময় মুরিদ যায়, কয় হুজুর আইসি তো, তুমি মৃত্যুকে ঠিকভাবে স্মরণ করছো? জি হুজুর, আপনি তো বলছেন 100 বার, আমি তো দৈনিক কয় হাজার বার, কয় লাখ বার স্মরণ করছি, এটা কোনো হিসাব নাই। কেমনে করছো?
তসবিহ নিয়ে বলবে শুধু মরণ 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 জপছি, আমি আর কোনো কাজ করছি না, শুধু এইটাই করছি, মরণ জপছি। আল্লাহর ওলি কয় তাহলে তোমার দরবারে, তোমার রাজ দরবারে আমার যাইতে হইব। আল্লাহর ওলি গেলেন, যাওয়ার পরে মুরিদকে বললেন তুমি যেভাবে মৃত্যুকে স্মরণ করছো এইভাবে মৃত্যুকে স্মরণ করার কথা আমি বলি নাই। এবার বাদশা কয় না, এবার বাদশা কয় হুজুর তাহলে কেমনে মরণকে স্মরণ করবো? কেমনে এটা দেখাইতে হইলে বুঝাইতে হইলে কিছুক্ষণের জন্য তোমার চেয়ারটা, তোমার ক্ষমতাটা আমার হাতে দিতে হবে। তার মানে কি রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রপতির দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব পীর সাহেবকে দিতে হবে। বলেন ঠিক আছে হুজুর দিলাম। বলেন ঠিক আছে তুমি আবার সরে যাও এখান থেকে, চেয়ারের কাছ থেকে দূরে যাও। এবার আল্লাহর ওলি চেয়ারে বসলেন। এখন রাষ্ট্রপতির চেয়ারে যিনি হুকুমদাতা তো তিনি, ঠিক কিনা বলেন? এবার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার যত আছে, হ্যাঁ বিডিবি সব তার কথা শুনবে, ওই বিশ্বের কথা শুনবে, কারণ এখন এই মুহূর্তে তিনি প্রেসিডেন্ট। তিনি কি প্রেসিডেন্ট? এবার বাদশা ওই পাশে বসে আছে। আল্লাহর ওলি বললেন বাদশা, এখন বাদশাকে হুজুর আপনি, এখন হুকুম চলবে কার? আপনার। এবার বাদশা ডাক দিলেন জল্লাদ কোথায়? জল্লাদ তরবারি নিয়ে হাজির। জি হুজুর। জাহাপনা হাজির। বললেন আমি তোমাকে যখন হুকুম করব, হুকুম করার সাথে সাথে বাদশার গর্দান থেকে মাথাটা আলাদা আলাদা করে দিবা। নমুনা ভালো না খারাপ? কথা বুঝে না, নমুনা খারাপ না। কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, কাঁপতে 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 বাদশা বেহুশ হয়ে গেছে, জ্ঞান নাই, জ্ঞান হারায় যাচ্ছে। আচ্ছা বুঝে থাকলে বলেন কিসের ডরে? জোরে বলেন মরার ডরে, ঠিক কিনা বলেন? মৃত্যুর ডরে বাদশা বেহুশ হয়ে গেছে, জ্ঞান নাই। এবার আল্লাহ ওলি জল্লাদকে বললেন জল্লাদ থামো, যাও তুমি তোমার জায়গায় যাও। এবার বললেন বাদশার মাথায় পানি দাও, দিয়ে বাদশার হুঁশ ফিরাও। বাদশার মাথায় পানি দেওয়ার পরে হুঁশ ফিরছে। ফিরার পরে বাদশা তো হুজুর আমি যেটা আছি, আমি কি যেটা আছি, জীবিত আছি? আল্লাহ ওলি বলে বাদশা রে, এইরকম ভাবে ভয় অন্তরে নেই, দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করতে হচ্ছিলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাদশা রে, এইভাবে তসবির মধ্যে মরণ মরণ জপার জন্য আমি তোমারে বলি নাই ও বাদশা, আমি তোমারে এইভাবে অন্তরের ভিতরে মৃত্যুর ভয় লইয়াম, এইভাবে আল্লাহর ভয় অন্তরে লইয়াম। তুমি ভাববে এই যেন এই মুহূর্তে আমার মরণ এসে যাবে, এই মুহূর্তে আমার কাছে আজরাইল এসে যাবে। আজরাইল আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে ঘোরাফেরা করতে আছে। আজরাইল যে কোনো মুহূর্তে আমার থাবা মেরে ধরে ফেলতে পারে। বাদশারে এইভাবে চিন্তা করবে যে কোনো মুহূর্তে আমার এই রাজ সিংহাসন থেকে আমার নামায় দিতে পারে, যে কোনো মুহূর্তে আজরাইল আমার সোনার খাঁচার ভিতর থেকে পাখিটারে বের করে নিয়ে যেতে পারে। কোন সময় মালাকুল মউত এসে আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। আমার সন্তানও তো আমার রাখতে পারবে না, আমার বিবিও তো আমায় রাখতে পারবে না, আমার মা বাবা আমার বন্ধু বান্ধব কেউ রাখতে পারবে না। সবাই আমার স্বেচ্ছায় বিদায় দিতে হবে, সবাই আমার চোখের পানি দিয়ে বিদায় করে দিবে। উঠানের কিনারায় আমার জীবনের শেষ গোসলটা করাবেন। আমি কত দূর দূরান্তে গোসল করলাম, নিজের হাতে নিজের কাপড় বলি পাল্টাইয়া ঘরে ফিরলাম। আমার যেদিন মরণ হইয়া যাবে, জীবনের শেষ গোসলটা আমার উঠানের কিনারায় হবে। ওই দিন তো আমার নিজের কাপড় আমি নিজে পাল্টাতে পারবো না।
আমার কাপড়গুলি অন্য পাল্টাবে, কিন্তু রঙিন কাপড় পাল্টাইয়া সাদা কাপড় পরাবে। সাদা 3-5টা কাপড়ের ভিতরে প্যাকেট করিয়া 3টা ভাবে বন্দি করিয়া খাটের উপরে শোয়াইয়া উঠানের কিনারায় আমায় রাখবে। এক মুহূর্তের জন্য তো আমায় ঘরে আনবে না। আল্লাহ বলে, বাচ্চা ও বাচ্চা, এইভাবে মরণকে স্মরণ করার কথা আমি বলেছিলাম তোমার। এইভাবে তুমি মরণকে স্মরণ করতে যদি আল্লাহ বলিরা মুরিদদেরকে হক্কানি পীরগণ, আল্লাহওয়ালা পীরগণ, ভণ্ড পীর নয়। কোন পীর নয়? ভণ্ড পীর নয়। ভণ্ড পীর নয়, হক্কানি পীর, আল্লাহওয়ালা পীর, বুজুর্গ পীর, যে পীরের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে, যে পীরের সম্পর্ক ডাইরেক্ট মদিনার সাথে। বন্ধু আমার, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে হয় না যতক্ষণ পর্যন্ত তার সম্পর্ক মদিনার সাথে না হয়। ঠিক কিনা বলে? বন্ধু আমার, ততক্ষণ পর্যন্ত মদিনার নবীর সাথে সম্পর্ক হয় না যতক্ষণ পর্যন্ত তার জিন্দেগির 24 ঘন্টার আমল নামা নবী পাকের সুন্নাত অনুযায়ী না হবে। ঠিক কিনা? বন্ধু আমার, যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে না আসবে, যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর সুন্নতের আমল তার জিন্দেগির ভিতরে, তার 24 ঘন্টার কাজের ভিতরে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক হবে না। যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার সাথে সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? যে আল্লাহওয়ালা, যে পীরের সম্পর্ক আল্লাহর সাথে, যে পীরের সম্পর্ক নবীর সাথে, এমন পীরের কাছে যখন যায় ওই পীর আপনাকে মুরাকাবার সবক দিবে। কাশফুল মৌতের, কাশফুল মৌতের মুরাকাবার সবক দেবে। কাশফুল কুবুর, কবরের মুরাকাবার সবক দেবে। কাশফুল হাসর, মিজান, পুলসিরাত আপনাকে এই মুরাকাবার সবকগুলি দান করবে। ফজর, মাগরিবি আল্লাহর জিকিরের সবক দান করবে। মদিনাওয়ালার দুরূদের সবক দান করবে। ওগো বন্ধু আমার, এইভাবে যখন নাকি কাশফুল মৌতের মুরাকাবার সবক দিবে আল্লাহর নবী সবক দিয়ে দিবে। ও মুরিদ, ফজরের নামাজের পর 10 মিনিট সময়, মাগরিবের নামাজের পর 10 মিনিট 20 মিনিট সময় আমার আল্লাহর কুদরতি পায়ের সামনে মুরাকাবায় চলে যাবি। আল্লাহু আকবার বলেন। মুরাকাবায় গিয়ে কি হয়? কি হয় ও বন্ধু? মুরাকাবায় গিয়ে কি হয়? আল্লাহওয়ালারা যখন মুরাকাবার জগতে যায়, আল্লাহওয়ালারা যখন মুরাকাবায় যায়, চামড়ার চক্ষুগুলি বন্ধ থাকে। আল্লাহু আকবার বলে। চামড়ার চক্ষুগুলি বন্ধ থাকে, অন্তরের চক্ষুগুলি খুলে যায়, খুলে যায়। আল্লাহু আকবার। অন্তরের চক্ষুগুলি খুলে যায়। অন্তরের চক্ষুগুলি দিয়া যেই দিকে নজর করে আমার আল্লাহ ওই দিকে দেখার ক্ষমতা দিয়া দেয়। বন্ধু, অন্তরের চক্ষু দিয়া যখন আরশের দিকে নজর করে তখন আমার আল্লাহর আরশটাও দেখতে পায়। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, হযরত রাবিয়া বসরি কি ছিলেন? কি ছিলেন? আল্লাহওয়ালা ছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা ছিলেন। কেমন আল্লাহওয়ালা ছিলেন? সাধারণ আল্লাহওয়ালা নয়। রাবিয়া বসরি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? পুরুষ না মহিলা? মহিলা ছিলেন। বন্ধু আমার, রাবিয়া বসরি কি আমরা বাড়ির মহিলার মতো আরামে ছিল? জোরে বলেন। আমার নবীজির কলিজায় টুকরা, নয়নের পুতুলি, জান্নাতের সরদারিনী মা ফাতিমা
মা বোনদের মতো শান্তিতে ছিলেন নাকি? না 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 বন্ধুরে, এবার শান্তিতে ছিলেন না ঠিক দুনিয়ার জমিনে, কিন্তু দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? রাবিয়া তো পুরুষ ছিলেন না, মহিলা ছিলেন। আমার আপনার বাড়ির মহিলাদের মতো এমন আরামে ছিলেন না, সুখে শান্তিতে ছিলেন না। রাবিয়া ছিলেন একজন কাফেরের ঘরের বান্দি, ঠিক কিনা বলেন? একজন কাফেরের ঘরের বান্দি ছিলেন, চাকরানি ছিলেন। অববন্ধু কিতাব আমল করে রাবিয়া বলতেন, যেদিন নাকি কোন কাজের মধ্যে ডিস্টার্ব হয়ে যেত, কোন কাজ যদি নষ্ট হয়ে যেত, কোন কাজে যদি একটু সমস্যা হয়ে যেত, রাবিয়ারে কষ্ট দিতেন, শাস্তি দিতেন। মরুভূমির গরম বালুর উপরে চিৎ করে শুয়াইয়া রাবিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়া রাবিয়ার শাস্তি দিতেন। সারাদিন মালিকের কোন কাজে ডিস্টার্ব হওয়া যাবে না, শাস্তি শুরু হয়ে যাবে। এরপরেও রাবিয়া সারাদিন একটা মুহূর্তে সময় চোখে ঘুম দেয় না। রাবিয়া এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত দৈনিক কমপক্ষে 1000 রাকাত নামাজ পড়তে। বন্ধু আমার, হঠাৎ করে একদিন রাবিয়ার মালিক, কাফের না মুসলমান? কাফের। রাবিয়ার মালিক হঠাৎ করে একদিন ঘর থেকে বের হলেন। বের হয়ে তার বান্দি দাসী বান্দিদের ঘরগুলি চেক করতে গেলেন, কার ঘরে বাতি জ্বলে, কার ঘরে ঘুমায়। এইভাবে দেখতে যাইয়া দেখেন সমস্ত ঘরগুলি অন্ধকার, সমস্ত ঘরগুলির মধ্যে বাতি নিবানো, সবগুলি চাকর চাকরানি ঘুমায় গেছে। কিন্তু রাবিয়ার ঘরের কিনারায় যাইয়া ওই কাফের মালিক দাঁড়ায় দেখ, দাঁড়ায় শুনে রাবিয়ার ঘরের ভিতর থেকে করুণ সুরে কান্নার আওয়াজ শোনা যায়। রাবিয়া সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মালিক ও আমার দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমার আল্লাহরে মায়া করে একটা ডাক দেন আল্লাহ। আমার আল্লাহরে মায়া করে ডাকলে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহরে মায়া করে ডাক দিলে আমার আল্লাহ যেমন খুশি হয়। দুনিয়ার কোন মানুষ রে তো ডাক দিলে খুশি হয় না। আমার মালিক আল্লাহ করে, দুনিয়াবাসী রে তুই 1000 গুনাহ করছস, আমি আল্লাহর মায়া করে ডাক দিছস, আমি আল্লাহর মায়ার সাগরে তুফান সইটা যাবে। আমার কোন গুণাগার সুলতানপুরের কোন গুণাগার নারী পুরুষ যখন নাকি ভয় অন্তরে লইয়া আমি আল্লাহর মায়া সুরে ডাকতে পারে, আল্লাহ তুমি ছাড়া আমার আল্লাহ, তোমার দরজা ছাড়া আমার ভিক্ষা চাওয়ার আর দরজা। আমার আল্লাহ আমার কোন বান্দা বান্দি, কোন নারী পুরুষ যখন আমি মায়ের সরে মায়া কইলাম, কোনে জায়গার ভিতর থেকে পয়সাটা ভইরা যখন আমি আল্লাহরে ডাকতে থাকি, আমি আল্লাহর সইতে পারি না। আমি আল্লাহর গুনাহগার বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাই। আমি আল্লাহর বান্দা বান্দির কাছে হাজির হইয়া ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আমি আমার নিজের কুদরতে হাতে বসতে থাকি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চোখের পানি বলতে দেখে আর বলতে থাকি, আর কান্দিস না। আল্লাহ এমন আল্লাহ যে
ফিরে দিতে পারে। আল্লাহ বলে আমি গুনাহগার বান্দা বান্দির চোখের পানি মুছতে থাকি আর বলতে থাকি আর কাঁদিস না, আমি আল্লাহর যেই মায়া করে ডাক দিছ আমি আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে গেছে, আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। রাবিয়ার মালিক গরিব বেড়ার সাথে কান্না দেয়া রাবিয়ার মালিক শুনে রাবিয়া আমার মাওলার মায়ের সুরে ঘুরে যাবে ভুলে দেখতে আছে আল্লাহ 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 ও মালিক আল্লাহ, দুনিয়ার মালিকের সারাদিন দুনিয়ার মালিকের দুনিয়ার মনিবে কাজ করার কারণে তোমার কাজে ডিস্টার্ব হয় আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, তুমি আমাদের ক্ষমা করে দিও আল্লাহ। আমার আল্লাহ তাআলা তো ক্ষমা করার কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ ছাড়া মাফ করার মালিক তো কেউ নাই, ঠিক কিনা বলে? বন্ধু আমার এবার রাবিয়া ডাকতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার দিনের ত্রুটিগুলি মাফ করে দিও, ও মালিক সারাটা রাত তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে চোখের পানি ছাড়ার তৌফিক দিও। রাবিয়া এইভাবে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। এবার মালিক তাকায় দেখে রাবিয়ার ঘরটা আলোকিত হয়ে আছে, কিন্তু দুনিয়ার কোনো বাতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বাতি নাই রে, দুনিয়ার কোনো আলো নাই, কোনো লাইট নাই, কিন্তু রাবিয়ার ঘরটা আলো হয়ে রয়েছে। এবার মালিক উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায় দেখে আল্লাহর আকাশ থেকে রাবিয়ার ঘরের ভিতরে লাইট হয়ে রয়েছে। মালিক তুমি আমাদেরকে তোমার মালিক তুমি আমাদেরকে তোমার ভালোবাসার পাত্র পাত্রী বানাইও। এই সুলতানপুরের নারী পুরুষগুলিকে তুমি তোমার মহব্বতের পাত্র পাত্রে বানাবে। বন্ধু আমার রাত শেষ হয়ে গেল, বাদশার চোখে ঘুম নাই, বাদশার চোখে ঘুম নাই। ঘুম তো কথা না, ঠিক কিনা বলে? ঘুম তো আসার কথা নয়, এটা তো কলিজার মধ্যে আঘাত লাগছে। কলিজার মধ্যে আঘাত লেগে গেছে, কলিজার মধ্যে হৃদয়ের আগুন ধরে গেছে, ধাও ধাও করে আগুন পড়তেছে। এটা তো আমার নবীর প্রেম ছাড়া, আল্লাহর ইশক ছাড়া এই আগুন লিখবে না, ঠিক কিনা? বন্ধু আমার এবার মালিক রাতের বেলা ঘুমায় না, ঘুমায় না, ডান দিকে যায় ঘুম আসে না, বাম দিকে যায় ঘুম আসে না। আমার ঘর বাতি দিবাইলে ঘর অন্ধকার, ওই গাছে বান্দি গুলির ঘর অন্ধকার, কিন্তু রাবিয়া এমন কি কাজ করে, রাবিয়া এমন কেমন মানুষ, এমন কি মানুষ, রাবিয়ার ঘরের ভিতরে আসমান থেকে আসমান ওরা বাতি দেয়। এবার রাত্রে সটপট করে চলে গেল। সকাল যখন হয়ে গেছে, রাবিয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়িয়া এবার রাবিয়া যখন বের হলো কাজের জন্য, মালিক রাবিয়ার দায়িকা কয়, রাবিয়া গো, ও রাবিয়া কোনো কাজে যাওয়ার দরকার নাই, রাবিয়া এবার তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া এবার আমার কাছে আসো। এবার রাবিয়া গেলেন, রাবিয়া গেলেন মালিকের সামনে। রাবিয়া ভয় পেয়ে গেছে, না জানি কোন অপরাধ হয়ে গেছে, না জানি কোন শাস্তি দেওয়ার জন্য ডাকলে। রাবিয়া ভয়ে কাঁপতেছে। মালিক রাবিয়ারে কয়, রাবিয়া রে কাঁদিস না, ভয় করিস না, ভয় করার কোনো কারণ নাই। রাবিয়া গো, আমি
আমি তোমার কোনো শাস্তির জন্য ডাকি নাই, আমি তোমার কোনো কাজ দেওয়ার জন্য ডাকি নাই। ও রাবিয়া, আমি তোমার ডাকছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। বন্ধু আমার চোখের পাইছে কান্না শুরু করে দিয়েছে। আমার মালিকে কি কয়, এবার রাবিয়ার দিলের মধ্যে বাড়ি মারছে। মনে হয় আমার এবং আমার মাওলার প্রেমের খেলাটা আমার মালিক দেখা ভালাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। বন্ধু আমার, আল্লাহর ওলিদের মাঝে, আল্লাহ এবং আল্লাহর ওলিদের মাঝে এমন খেলা আছে না নাই? আর ঘুরে বেড়ে আছে না নাই? বন্ধু, হযরত ওমর আমার নবীজির সাহাবী, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির 10 জন সার্টিফিকেট দেয় সাহাবীর 2 নাম্বার। ঠিক কিনা বলেন? 2 নাম্বার। ওই ওমরের অবস্থা কি শুনেন? এই আল্লাহর সঙ্গে যাদের প্রেমের সম্পর্ক হয়ে গেছে রে, তারা গভীর রাতে ঘুম থেকে জায়গা জায়গা মাওলার সঙ্গে প্রেমের কথা কয়। ঠিক কিনা কয়? মালিকের সঙ্গে প্রেমের কথা কয় শেষ রাতে। শেষ রাত্রে যে সময় তাম দুনিয়া ঘুমায় থাকে, তাম দুনিয়া সব ঘুমে। এবারে তো প্রেমের সুযোগ। ঠিক কিনা বলে? এবার তো ভালোবাসার সুযোগ রে, এবার ভালোবাসার সুযোগ। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? জোরে কোন কি দেখলেন? একদিন রাতে হযরত আলী একটা স্বপ্ন দেখলেন, আমার নবীজি দুনিয়ার জমিনে নাই, আমার নবীজি মদিনার রওজাতে শুয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, হযরত ওমর মসজিদে নববীর ইমাম, হযরত ওমর, হযরত আলী রাতের বেলা ঘুমায় রয়েছে। এমন সময় হযরত আলী স্বপ্নে দেখতেছে ফজরের আজান হয়ে গেছে। স্বপ্নে ফজরের আজান শুনলেন, স্বপ্ন যুগে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যা দেখেন আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মুসল্লায় বসে আছে। জামাতের সময় কাছে গেছে, এমন সময় জামাত শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে স্বপ্নে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনারা? একটু সরব আলোচনা। হযরত আলী স্বপ্ন যুগে নামাজ আদায় করলেন, জামাতের সালাম ফিরাইলেন। স্বপ্নে কার পিছনে নামাজ পড়ছে বলেন? যারা বলেন কার পিছনে? আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। সালাম যখন ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায় দেখেন হযরত আলী একটা বৃদ্ধ মহিলা হাতের মধ্যে যেন একটা পেয়ালা লইয়া, ঢাকনা যুক্ত একটা পেয়ালা লইয়া মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কার জন্য অপেক্ষা করতে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র পিছনের দিকে তাকাইলেন, ওই মহিলাটারে দেখতে পাইলেন। এবার এই মহিলাটা হযরত আলীকে ইশারা দিলেন যাওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা পাইয়া গেলেন মহিলার কাছে মসজিদে নববীর দরজায়। স্বপ্নে না বাস্তবে? জোরে বলেন। এবার মসজিদে নববীর দরজার কিনারায় যাইয়া দাঁড়ানোর পরই এবার মহিলাটা ডাক দিয়ে কয়, হে আলী, ও নবীর সাহাবী আলী, ও জান্নাতের সরদার নবীর সাহাবী আলী, ও ইমাম হাসান হুসাইনের বাবা আলী, শোনো। শেরে খোদা আলী, শোনো গো, আমার হাতে যে পাত্রটা দেখছো? বলে হ্যাঁ দেখছি। হযরত আলী জিজ্ঞেস করেন পাত্রের ভিতরে কি? মহিলাটা ডাক দিয়ে বলে, আলী রে, এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের নতুন খেজুর গাছের খেজুর আছে। সুবহানাল্লাহ। নতুন খেজুর গাছের প্রথম খেজুর গুলি। আগের দিনে এমন ছিল, এখন আর এটি নাই। আগের দিনে ছিল এলাকার হক্কানি বুজুর্গ আলেম ওলামা যারা ছিলেন, যারা পীর সাহেব ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ আলেম ওলামা ছিলেন, গাছের প্রথম লাউটা হুজুরে দিত। ঠিক কিনা কম? ক্ষেতের প্রথম ধানটা প্রথম ধান দিলে চাউল করে
এক পুরো চাউল হুজুরের কাছে পাঠাইতো, ঠিক কিনা বলেন? এইভাবে করতো। আসলে ওই সময়টার ভিতরে শান্তি আছিল। এখন যত চালাকি শুরু হয়ে গেছে, যতই ডিজিটাল ততই অশান্তি শুরু হয়ে গেছে। যতদিন মসজিদের ইমাম সাহেবের শ্রদ্ধা করছি আমরা, ততদিন সমাজের ভিতরে শান্তি ছিল, সমাজের ভিতরে ঐক্য ছিল। আজকে আমার ভিতরে নানান জল্পনা কল্পনা, শয়তানের পরামর্শ ঢুকে যাওয়ার কারণে আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গদের সম্মান ভুলে যাওয়ার কারণে আজকে সমাজের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, এবার ওই মহিলাটা বলে, আলী রে, ও আলী, এই নতুন খেজুর গুলি আমি তোমার কাছে দিলাম, কি করবো গো মা খেজুর গুলি দিলাম? মহিলাটা দায়িকা বলে, আলী রে, এই খেজুর গুলি আমার নবীর হাতে দান করে দিও। আমার নবীরে বলবি, আমার নবী যেন এই খেজুর থেকে খায় এবং নবীর সাহাবীদেরকে যেন বন্টন করে দেয়। হযরত আলী এই পেয়ালাটা লইয়া আমার নবীর সামনে হাজির। বুঝে থাকলে বলেন স্বপ্নে না বাস্তবে? এবার আমার নবীর মুসাল্লার সামনে হাজির। নবীর মুসাল্লার সামনে হাজির হইয়া আমার নবীর হাত মুবারকে পাত্রটা বুঝিয়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, একজন মহিলা হাদিয়া দিয়া গেছেন তার নতুন বাগানের নতুন গাছের প্রথম খেজুর। নবী গো, আপনি খাইতে বলছেন, আপনার সাহাবীদেরকে দিতে বলছেন। আমার নবীজি হাতে লইলেন, লইয়া হযরত আলীকে দিলেন, অন্যান্য সাহাবীদেরকে দিলেন। আমার নবীজি দেওয়ার পরে হযরত আলীকে দুইটা দিলেন। হযরত আলীকে দুইটা দেওয়ার সাথে সাথে হযরত আলী খায়া ফেললেন। খাওয়ার পরে হযরত আলী মুখের মধ্যে এমন একটা মজা পাইতে আছে, মজা 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 ছাড়া আর কোনো কিছু নাই মুখের ভিতরে, মজা। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা তো মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মুবারকের দেওয়া হাদিয়া, ঠিক কিনা বলেন? আমার নবীজির হাত মুবারকের হাদিয়া দাম বেশি না কম? আমার নবীজির হাত মুবারকের দেওয়া খাবার বেশি মজা না কম মজা? বন্ধু আমার, এবার হযরত আলী খাইতে আছে, মজার মজা মজার মজা। হযরত আলী কয়, আমি খেজুরটা খাইতে 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 এর ভিতরে আমার কানের মধ্যে আজানের আওয়াজ আইসা গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজ এসে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম করে বলতেছি, দয়াবাসী, আমি আলী যখন নাকি ঘুম ভাঙছি, তখন আমি আলী বুঝতে পারতেছি খেজুরের সামান্য কিছু মজা, কিছু অংশ আমার মুখের ভিতরে এখনো আছে। এবার স্বপ্নে না বাস্তবে? এবার বাস্তবে। এবার কি? এবারে বাস্তবে। হযরত আলী কয়, আজান শোনার পরে তো আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙছে মানে স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। এবার হযরত আলী কয়, আল্লাহর কসম করে বলছি রে ও সুলতানপুরের মুসলমান। হযরত আলী কয়, আমার ঘুম ভাঙার পরেও আমি মুখের ভিতরে স্বপ্নের মজাটা পাইতেছিলাম। শুধু তাই নয়, আমি আমার ঘরটার ভিতরে জান্নাতের গান পাইতেছিলাম। আল্লাহু আকবার। কারণ কি জানো? কারণ কি জানুনি? আমার ঘরটার ভিতরে তো আমার মায়ার নবী স্বপ্ন যুগে আইছে, ঠিক কি বলেন? বন্ধু আমার মায়ার নবী যে স্বপ্ন যুগে আমার ঘরের ভিতরে আইছেন, মায়ার নবীর জান্নাতি ঘ্রাণটা আমার ঘরে মুগ্ধ হয়ে গেছে। আমি আমার ঘরে ঘ্রাণ আর ঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ। হযরত আলী কয়, আমি উঠলাম ঘুম থেকে উঠা, আমি বিছানা থেকে উঠা যাইয়া ওযু করলাম, ওযু করিয়া মসজিদে রওনা করলাম। মসজিদের মধ্যে আমি যাইয়া দেখি ঘুমের ঘরে আমি যেমন ভাবে আমার নবীরে মুসাল্লার মধ্যে দেখছিলাম, আমি মসজিদে নববীতে যাইয়া এমনি ভাবে এমন অবস্থাতে হযরতে ওমরকে দেখতে পাইলাম।
এবার বলেন এটা বাস্তবে না স্বপ্নে? এবার বাস্তবে। হযরত আলী কয় আমি গিয়া দেখি হযরত ওমর নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন, জামাতের সময় সামান্য বাকি। হযরত আলী কয় আমি সুন্নাত আদায় করলাম, জামাত শুরু হয়ে গেছে, আমি হযরত ওমরের পিছনে জামাতের সাথে নামাজ পড়লাম রে। আমি জামাতের সাথে নামাজ পড়িয়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া ওইবারে স্বপ্নের মতো আবার আমি পিছনের দিকে তাকাইলাম। কারণ কি জানো? হযরত আলী কয় দুনিয়াবাসী রে, আমি যখন হযরত ওমরকে যাইয়া আমার স্বপ্নের সাথে মিল পাইলাম, এই কারণে আমি সালাম ফিরে পিছনের দিকে চাইলাম, না জানি পিছনে কেউ দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি সালাম ফিরাইয়া যে মাত্র পিছনের দিকে তাকাইলাম রে সুলতানপুরের মুসলমান, হযরত আলী কয় আমি পিছনের দিকে তাকাইয়া দেখি একটা মহিলা তার হাতে একটা ঢাকনা যুক্ত পাত্র লইয়া যেন ইশারা